কিছুদিন আগ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তার সুন্দর সিল্কি চুলগুলো খুলে টকশো করতেন এবং রাজনৈতিক সমাবেশে যোগ দিতেন। তার স্বতঃস্ফূর্ততা নজর কাড়ত। সেই রুমিন ফারহানাই নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে মাথায় ঘোমটা টেনে প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যেও একই ধরনের প্রবণতা চোখে পড়েছে বারবার। নির্বাচনের আগে ওমরায় যাওয়া, লম্বা হাতা ব্লাউজ পরা, টুপি তসবি ধারণ করা তার প্রায় রুটিন হয়ে দাঁড়িয়েছিল। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, উদারপন্থী থেকে বামপন্থী কিংবা স্বতন্ত্র, নির্বাচনী জনসংযোগে প্রায় সব পক্ষের প্রার্থীদেরই পোশাক পরিবর্তন চোখে পড়ার মতো। টুপি, পাঞ্জাবি, ঘোমটা হয়ে উঠেছে তাদের প্রচারণার পোশাক। কেবল পোশাকই নয়, ধর্মকে ব্যবহার করে নির্বাচনী প্রচারের বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ পুরনো ঘটনা। আর তাতে পিছিয়ে ছিল না ধর্মভিত্তিক কিংবা উদারপন্থী রাজনৈতিক দলের কেউই। দেখা গেছে ধর্মভিত্তিক স্লোগান, পোস্টার কিংবা মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারের নজির। তবে গণ অভ্যুত্থানের পর নতুন বন্দোবস্তে ভোটাররা যে পরিবর্তনের আশা করেছিল নির্বাচনী জনসংযোগ, তার প্রতিফলন হয়নি। বরং এবারের নির্বাচনে ধর্মকে আরো বেশি ব্যবহারের অভিযোগ উঠেছে। আর ভোটারদের অজ্ঞতাকেই রাজনীতিতে ধর্মকে ব্যবহারের কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যদিও নির্বাচনী আচরণ বিধিতে ধর্মকে ব্যবহারের বিষয়ে আছে কঠোর নিষেধাজ্ঞা। কোনো প্রার্থী যদি সেই নিষেধ অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে জরিমানা ও শাস্তির বিধানও রয়েছে। বেশিরভাগ সময় এসব প্রার্থীদের মসজিদ বা শোকসভার মতো জমায়েতে জনসংযোগ করতে দেখা গেছে, যেখানে বেশিরভাগই পুরুষ প্রার্থীদের পড়তে দেখা গেছে টুপি পাঞ্জাবি, আর নারী প্রার্থীরা টেনেছেন ঘোমটা। বিএনপি, এনসিপি, গণ অধিকার এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রায় সবাইকেই এই বেশে দেখা গেছে। তবে এই নিয়ে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েন ঢাকার এমপি পদপ্রার্থী ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। সম্প্রতি তার জনসংযোগের সময় একজন ধর্মীয় পোশাক পরা ব্যক্তি তাকে হঠাৎ করে টুপি পাঞ্জাবি পরার বিষয়ে প্রশ্ন করেন। এ সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। নাসির উদ্দিন পাটোয়ারি এ প্রসঙ্গে বলেন, নির্বাচন আসলে এটা থাকে। আর সমাজে যারা উপরস্থ, মসজিদ বা বাজার কমিটির সভাপতি, তাদের বয়স 40 থেকে 50 বছরের উপরে থাকে। ফলে তারা ওই সময় ধর্মচর্চাটা করেন, পাঞ্জাবি টুপি পরেন। তো তাদের সাথে যখন কমিউনিকেশন হয় তখন ওই ধরনের একটা কালচারাল জায়গা চলে আসে। যেহেতু এটা 90% মুসলমানের দেশ এবং ভোটার রেশিওটা মুসলমানদের মধ্যেই বেশি, তখন ওই ইস্যুটা চলে আসে। অন্যদিকে ধর্মভিত্তিক দলের নেতাদের অনেক আগে থেকেই ধর্মীয় পোশাক পরতে দেখা গেলেও নির্বাচনী জনসংযোগের সময় তারা ধর্মকে আরো বেশি ব্যবহার করছেন উঠেছে এমন অভিযোগও। জামায়াতের নেতৃত্বাধীন জোটে যাওয়ার আগে খোদ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গত ডিসেম্বরে সেদিকে ইঙ্গিত করে বলেছিলেন, ভোটের রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে। গত 13ই জানুয়ারি নিজের ফেসবুকের পাতায় এনে একটি পোস্ট দেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক আলতাফ পারভেজ। সেখানে তিনি লেখেন, নির্বাচন উপলক্ষে প্রচারণায় টুপির ব্যবহার বেড়েছে, এটা দেশে নতুন নয়। এতে যে কাজ হয় না তাও তো বলা যায় না। নিশ্চয়ই কাজ হয়, না হলে এত স্মার্ট প্রার্থীরা এই কৌশল নেবেন কেন? যদিও সরেজমিনে দেখা গেছে নির্বাচনের আগ দিয়ে পোশাক পরিবর্তনের বিষয়টাকে খুব ইতিবাচকভাবে নিচ্ছেন না ভোটারদের অনেকে। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা সাজেদুজ্জামান সৌমিক বিবিসি বাংলাকে বলেন, এটা তো হিপোক্রেসি হয়ে গেল না? সবার রাজনৈতিক স্ট্র্যাটেজি থাকে, সেখান থেকে কেউ যদি ফলো করে সেটা বেটার, কিন্তু লেবাস পরে জান্নাতের টিকিট বিক্রি করা তো কাম্য নয়। পোশাক পরিবর্তনের নজির অবশ্য শুধু বর্তমানে নয়, অতীতেও বহু আছে। ওমরা হজ করে এসে মাথায় কালো কাপড়, লম্বা হাতার ব্লাউজ আর হাতে তসবি নিয়ে বহুবার নির্বাচনী প্রচারে অংশ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্বাচনে তিনিও নির্বাচনী সফর শুরু করেন শাহজালালের মাজার জিয়ারত করে। প্রার্থনারত অবস্থায় তার ছবি ছাপিয়ে করা হয়েছিল পোস্টার। একই বছর সিলেটের এক নির্বাচনী জনসভায় শেখ হাসিনা বলেছিলেন, এই নৌকা নবীর নৌকা। তবে পর্যবেক্ষকরা বলছেন, ধর্মকে ব্যবহারের সবচেয়ে বড় নজির দেখা যাচ্ছে এবারের নির্বাচনে। ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলামের প্রার্থীদের বিরুদ্ধে ভোটের নামে জান্নাতের টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে বিড়িতে সুখ টানের মধ্যেও দাড়িপাল্লার দাওয়াত দিলে আল্লাহ মাফ করে দিতে পারে বলে মন্তব্য করেন ঝালকাঠিতে জামায়াতের প্রার্থী ফয়জুল হক। আবার প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোকে নবী ইব্রাহিমের চেয়ে বড় কোরবানি বলে মন্তব্য করেন আরেক জামাত নেতা। যদিও ধর্মকে ব্যবহারের সব অভিযোগ অস্বীকার করেছেন দলটির আমির শফিকুর রহমান। গত মাসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আমরা ধর্মকে কখনোই ব্যবহার করি নাই, করব না।